বন্ধুরা, আগামী সপ্তাহে মহাশিবরাত্রি। চারিদিকে চলছে তার তোড়জোড়। গোটা ভারত জুড়ে পালিত হবে শিবরাত্রির ব্রত। চলুন সেই উপলক্ষে জেনে নিই শিবরাত্রি সম্পর্কে কিছু না জানা তথ্য। শিবরাত্রি ও মহাশিবরাত্রির মধ্যে একটি পার্থক্য আছে। প্রতি মাসেই অমাবস্যার আগের দিনকে শিবরাত্রি বলা হয়, কিন্তু শুধু ফাল্গুন মাসের শিবরাত্রিকেই মহাশিবরাত্রি বলা হয়। মহাশিবরাত্রির রাত অন্যান্য সকল শিবরাত্রির চেয়ে সবচেয়ে বেশি অন্ধকার হয়। মহাশিবরাত্রির দিনেই মহাদেবের সাথে দেবী পার্বতীর বিয়ে হয়। বন্ধুরা, দেবী পার্বতী হলেন মহাদেবের প্রথম স্ত্রী তথা দেবী সতীর পুনর্জন্ম। কথিত আছে, স্ত্রীর সাথে পুনর্মিলনের আনন্দে মহাদেব মহাশিবরাত্রিতেই তাণ্ডব নৃত্য করেছিলেন। বন্ধুরা, মহাশিবরাত্রি পালিত হওয়ার আরেকটি কারণের কথাও জানা যায়। ভিন্ন মতানুযায়ী এই দিনই মহাদেব সমুদ্র মন্থনে উত্থিত বিষ পান করেছিলেন এবং সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সন্ন্যাসীদের কাছেও মহাশিবরাত্রির দিনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রচলিত আরেকটি বিশ্বাস হল, দীর্ঘকাল ধ্যানে মগ্ন থাকার পর মহাশিবরাত্রির দিনেই মহাদেব কৈলাস পর্বতের সাথে একাত্ম হয়ে যান এবং তিনি হয়ে ওঠেন অচলেশ্বর। মহাশিবরাত্রির দিনেই মহাদেব সর্বপ্রথম শিবলিঙ্গের দ্বারা নিজেকে প্রতিষ্ঠা করেন। মহাদেবের থেকে এক ধরনের জ্যোতির সৃষ্টি হয়, যার শুরু বা শেষ কিছুই নেই। এর দ্বারা বোঝানো হয় শিবই অনন্ত, শিবই আদি। এই ধরনের জ্যোতি পরবর্তীকালে প্রধানত ভারতের 12টি স্থানে লিঙ্গের আকারে স্থাপিত হয়, যা বর্তমানে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। মহাশিবরাত্রির রাতে জেগে উপোস করে এবং নৃত্যের মাধ্যমেও মহাদেবের আরাধনা করা হয়। এই দিন ভক্তিভরে শিবলিঙ্গের মাথায় জল এবং দুধ অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন। পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সমস্ত পাপের স্খলন হয়। বন্ধুরা, ভারতের বিভিন্ন স্থানে 12টি জ্যোতির্লিঙ্গ সৃষ্টির ইতিহাস আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি। ভালো লাগলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।